সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ত্রিপুরা রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত, ফলে রাজ্যের কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের বাড়িঘর সহ ফসলের জমিও তলিয়ে গেছে। রাজধানী আগরতলার ওপর দিয়ে বয়ে চলা হাওড়া নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া, খয়েরপুর ইত্যাদি জায়গায় নিচু এলাকার বাড়িঘরে জল প্রবেশ করেছে এবং আরও বৃষ্টিপাত হলে জলস্তর বেড়ে বহু মানুষকে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে। এই ছবি আগরতলার বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের বাড়ি সহ ফসলের জমিও তলিয়ে গেছে। রাজধানী আগরতলার ওপর দিয়ে বয়ে চলা হাওড়া নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে। পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া, খয়েরপুর ইত্যাদি জায়গার নিচু এলাকার বাড়িঘরে জল প্রবেশ করেছে। আরও বৃষ্টিপাত হলে জলস্তর বেড়ে বহু মানুষকে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে। আপনারা দেখছেন এই মুহূর্তে 6টি ছবি অসমের বিভিন্ন জায়গায় রেমালের যে প্রভাব, রেমালের যে দাপট, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গুয়াহাটি, ঢেকিয়াজুলি, ধুবড়ি, করিমগঞ্জ, মরিগাঁও, শিলচর বিভিন্ন জায়গায় ঝড়ের তাণ্ডবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গাছ ভেঙে পড়েছে, গাড়ির ওপর গাছ পড়ে গাড়ির বিধ্বস্ত রূপ দেখছেন আপনারা। ঢেকিয়াজুলির ছবি। আসামের পাশাপাশি আগরতলায় বিস্তর ক্ষতি সাধন হয়েছে। ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়ি সেখানে ভেঙে পড়ছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগরতলায়। সুদীপ, এই মুহূর্তে আগরতলার কি ছবি, কোন কোন জায়গা বেশি প্রভাবিত হয়েছে ঝড়ের ফলে? রূপা, দেখো, যেটা আমি বলছিলাম যে ঝড়ের তাণ্ডবটা দেখা গিয়েছে দক্ষিণ এবং সিপাহীজলা জেলার দিক দিয়ে। এর ফলে দক্ষিণ ও সিপাহীজলা জেলায় প্রচুর গাছ ভেঙে পড়েছে, ইলেকট্রিকের খুঁটি ধ্বংস হয়েছে, যার জন্য ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ অংশে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন, পানীয় জল পরিষেবা পাচ্ছে না লোকজন। আবার পাহাড়ে, ত্রিপুরার আমরা জানি অনেক বেশি পাহাড়ি এলাকায় বৃষ্টি হওয়ার ফলে এই জলগুলো ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। আগরতলার পার্শ্ববর্তী চন্দ্রপুর, বলদাকাল এলাকা, খয়েরপুর, এই সমস্ত এলাকায় জল উঠে গিয়েছে। হাওড়া নদীর জলস্তর বেড়ে গিয়েছে। যদিও এখন আকাশ অনেকটাই পরিষ্কার, কিন্তু আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাসে বলা হয়েছে আগামী আরো 3 থেকে 4 দিন বৃষ্টিপাত। রেমালের প্রভাব পড়েছে ত্রিপুরার বিভিন্ন জেলায় এবং ক্ষতি হয়েছে বহু জায়গায়, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি জলের তলায় তলিয়ে গেছে আগরতলা শহর। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।